লোকসভা নির্বাচনে বিরোধীরা ধরাশায়ী হওয়ার পর থেকেই দলবদলের প্রবণতা দেখা যাচ্ছে রানীনগরে। আর সেই কারণেই প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিল রানীনগরের সিপিএম এর অভিযোগ, নানা রকম প্রলোভন দেখিয়ে, এমনকি পুলিশকে দিয়ে চাপ দিয়েও দলবদল করানো হচ্ছে রানীনগরে। ফলে গোটা বিষয়টি নিয়ে বিডিওকেও জানানো হয়েছে সিপিএম এর তরফে। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বিরোধীদের দাপট দেখা যায় রানীনগরের দুই ব্লকে। এমনকি লোকসভা নির্বাচনেও ওই এলাকায় এগিয়ে বাম কংগ্রেস জোট। কিন্তু লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম পরাজিত হওয়ার পর থেকেই বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রধানের সঙ্গে যোগাযোগ বেড়েছে শাসক দলের। এমনকি দিন কয়েক আগে রানীনগরের এক প্রধান এবং এক গ্রাম পঞ্চায়েত সদস্য স্থানীয় বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে যোগ দিয়েছে শাসক দলে। আর এর ফলে কপালে ভাঁজ পড়েছে বিরোধীদের। তাদের দাবি, মানুষ যাদের নির্বাচিত করেছে তারা অন্যায়ভাবে দলবদল করছে। জোটের দাবি, এক দলের প্রতীকে জিতে অন্য দলের পতাকা ধরা চলবে না, দলবদল করতে হলে পদত্যাগ করেই যেতে হবে। আজকে আমরা রানীনগর 2 ব্লকে বিস্তর পঞ্চায়েতের যে সমস্ত সিপিআইএমের প্রতীকে জনপ্রতি নির্বাচিত হয়েছিলাম, আমরা আজকে বিডিও সাহেবের কাছে, রানীনগর 2 ব্লকের বিডিও সাহেবের কাছে আমরা আমাদের 5টি দাবি দেওয়া নিয়ে এবং তার সাথে আরও উন্নয়নমূলক যে দাবি দেওয়া সেগুলো নিয়ে বিডিও সাহেবের কাছে আমরা আজকে দাবি দেওয়ার জন্য এসেছিলাম। এবং সেখানে আমরা 4 জন প্রতিনিধি, জেলা পরিষদ এবং আমাদের পঞ্চায়েতে, তারা প্রতিনিধিত্ব হিসাবে বিডিও সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং সেখানে বিডিও সাহেব এই আমাদের যে দাবি দেওয়া সেটা সাদরে গ্রহণ করেছেন। উনি সমস্ত দাবিগুলোর প্রতি সহমত হয়েছেন এবং তিনি বলেছেন যে সবগুলোই তো আমার আওতায় পড়ে না, আওতায় পড়ছে না। আমরা যেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর দরকার সেগুলো আমরা জানাবো। আমরা দাবি রেখে এসেছিলাম যে যারা প্রকৃত ঘর প্রাপক তারা যাতে ঘরটা পায়, তার জন্য আমাদের তালিকাটা খুব প্রয়োজন। যাতে তালিকা দেখে আমরা যদি কোনো প্রাপক যার প্রয়োজন নেই, সেই প্রাপকটার যদি নাম তালিকায় থাকে তাহলে আমরা আপনার নজরে আনতে পারবো। এই জন্য আমাদের প্রয়োজন। বিডিও সাহেব বলেছেন যে আমাদেরকে আপনারা লিখিতভাবে জানান, আমরা যদি পারি আমরা দেব বা আমাদের জেলাতে পাঠাবো, যেখানে কপি আছে। তারা যদি সহমত হয় তাহলে নিশ্চয়ই আপনারা পাবেন। আমরা এই পর্যন্ত আমরা আজকে দাবি দেওয়া পেশ করি।